সো হ্যালো এভরিওয়ান, আমাদের অল রেলওয়ের এক্সামকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছিলাম। তো টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের চ্যাপ্টার চলছিল। এর আগে আমাদের 8টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, 145 পর্যন্ত কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা আমাদের পার্ট 9। ওকে, আগের প্রত্যেকটা ক্লাসের যে ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা এই ভিডিওর নিচে যে প্লেলিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করলে আগের প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তো এটা কোন কোন এক্সামকে টার্গেট করে চলছে আমাদের? আরআরবি, এনটিপিসি বলতে পারো, গ্রুপ ডি বলতে পারো, এলপি বলতে পারো। 2025 রেলের যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল হবে। তার কারণ হচ্ছে আমরা এখানে ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করাচ্ছি। ওকে, ক্লাসের টাইমিং আমাদের কখন আছে? ক্লাসের টাইমিং হচ্ছে আমাদের রোজ সকাল 7টা 30। ঠিক আছে, তো চ্যানেলে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো 146 নম্বর কোশ্চেন আমরা স্টার্ট করছি। আর সবাই অবশ্যই যে কোনো চ্যাপ্টার যখন স্টার্ট হবে প্রথম দিয়ে ক্লাসগুলো দেখবে। যদি তুমি এর আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে 1 নম্বর ভিডিও দিয়ে কন্টিনিউ দেখতে থাকবে, তুমি কোশ্চেনটা আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, আর তোমার যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তো তুমি এই ভিডিও থেকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 146 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 28 দিন এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে বলতে পারি এক্স করতে পারে 28 দিনে, আর ওয়াই করতে পারে কত দিনে? ওয়াই করতে পারে 20 দিনে। এবার বলছে এক্স দ্বারা কাজ শুরু হয় এবং 4 দিন পর ওয়াই তার সাথে কাজ শেষ হওয়া পর্যন্ত যুক্ত থাকে। তাহলে এক্স প্রথমে স্টার্ট করলো, এক্স কতদিন কাজটা করলো? 4 দিন করলো। তারপরে করার পরে 4 দিন পরে এক্সের সাথে এখানে কে চলে আসলো? ওয়াই চলে আসলো। আর কাজটা শেষ হওয়া পর্যন্ত তারা দুজন একসাথে করলো। তাহলে কাজটি কতদিনে সমাপ্ত হবে? তাহলে পুরো স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কতদিন লাগলো আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, আমরা এখানে লসগু নেবো। লসগু কীভাবে নেবো? 28 সব থেকে বড়, 28কে আমরা ভেঙে নেবো 4 × 7। এরপরে 20 আছে, 20কে যদি আমরা ভাঙি 4 × 5 পাবো আমরা। 4 এখানে যেহেতু আছে নেবো না, 5 আমাদের এখানে নেই, তো 5 নিয়ে নেবো। এটা আমাদের লসগু হয়ে যাবে। তো 28 দিয়ে যদি আমরা কাটি এটা 5 বারে কাটবে, যদি আমরা 20 দিয়ে কাটি এটা আমাদের 4 বারে কাটবে। 28 দিয়ে কাটলে আমাদের 4 × 7 = 28, আর 20 দিয়ে কাটলে আমাদের 7 বারে কাটবে। তো এটা যদি আমরা দেখি 4 × 5 = 20 × 7 140, তাহলে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? 140 ইউনিট টোটাল কাজ হচ্ছে। এবার এক্স এখানে 4 দিন করেছিল, এক্স একদিনে 5টা কাজ করতে পারে, তো 4 দিনে কটা কাজ করবে? 20টা কাজ। টোটাল 140-এর মধ্যে 20টা কাজ যদি এখানে হয়ে যায়, এখানে আর পড়ে থাকবে কত? 140 থেকে 20 বাদ দাও, আর 120টা কাজ পড়ে থাকবে। এই যে 120টা কাজ এখানে পড়ে আছে, এইটা কে কে করেছে? দুজন মিলে একসাথে করেছে। দুজন মিলে একসাথে করলে 5 আর 7 12 ইউনিট কাজ হয়। তাহলে সিম্পল 12 দিয়ে আমরা ভাগ করবো। 12 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 10 বারে কাটবে। তাহলে এখানে শেষে আরও 10 দিন কাজ হচ্ছে। তাহলে প্রথমে এখানে 4 দিন কাজ হয়েছিল, পরে এখানে 10 দিন, টোটাল 14 ডেজ কাজ হয়। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমরা একটু স্পিড বাড়িয়ে চলবো এখন, ঠিক আছে? নেক্সট যদি আমরা এখানে দেখি 147 কোশ্চেন, এখানে বলছে এ এবং বি একসাথে কাজ করলে 15 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি যদি একসাথে করে তাহলে 15 ডেজ টাইম লাগে। এরপর বলছে এ একা কাজটির এত দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এর জন্য আমাদের এখানে কি বলছে? আমাদের বলছে 18.75। এগুলোকে সবসময় আমাদের ভেঙে নিতে হবে। তাহলে এটা যদি আমরা নিচে যদি এখানে দশমিক যদি উঠাই তাহলে নিচে আমাদের 100 আসবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উপরে আসবে 75। 5 দিয়ে কাটতে পারো, 25 দিয়ে কাটতে পারো, আর নিচে আসবে আমাদের 4। তাহলে এটা আমরা পাচ্ছি কত? 75/4 আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাদের এই ফরম্যাটেই নিয়ে আসতে হবে। তো এখানে আমরা জানি 15 আর এদিকে 75-এর আমাদের লসগু নিতে হবে। এর আগেও আমরা এগুলো করেছি, এর জন্য ফার্স্ট ক্লাস দিয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে কত আসবে? 75 টোটাল ওয়ার্ক আসবে। 15 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 বারে কাটবে। আর 75/4 দিয়ে যদি 75কে আমরা ভাগ করে দিই, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে 4 আসবে। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি? এর ভ্যালু আমরা পাচ্ছি 4 ইউনিট। তাহলে এর উপরে রাখবো 4। এবার বি এর ভ্যালু কত নেব যাতে টোটাল 5 ইউনিট হয়? আমার বি এর ভ্যালু নিতে হবে 1। তাহলে 4 রাখে টোটাল কত ইউনিট হচ্ছে? 5 ইউনিটের কাজ হচ্ছে। এবার আমাদের এখানে বলছে কাজটা এখানে কি হচ্ছে? তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ কাজ শেষ হওয়ার 12.5 দিন আগে কাজটা ছেড়ে দেয়। তাহলে এ আর বি এখানে কাজটা একসাথে স্টার্ট করলো, ঠিক আছে, সমস্যা নেই। আর এখানে বলছে কাজটা এই যে শেষ হওয়ার 12.5 দিন আগে, 12.5 ডেজ আগে এ কাজটা ছেড়ে দিচ্ছে এখানে। এবার আমাদের এখানে বলছে তবে এ আর বি একসাথে কতদিন কাজ করেছিল? তাহলে এ আর বি এখানে একসাথে এতদিন কাজ করেছিল, সেটাই আমাদের ভ্যালুটা বার করতে হবে। তাহলে সবার আগে এই টাইপের কোশ্চেন আমরা কি করব? আমরা এখানে করব যে এ এখানে এই যে 12.5 দিন আগে যে কাজটা ছেড়ে দিয়েছিল, 12.5 দিন আগে যে কাজটা ছেড়ে দিয়েছিল, এইখানে আমরা দেখব যে সিম্পল এখানে টোটাল কত ইউনিট কাজ আমাদের এখানে হচ্ছে। 12.5 দিন আগে কাজ ছেড়ে দিয়েছিল হচ্ছে এ। এ কাজ শেষ হওয়ার 12.5 দিন আগে কাজ ছেড়ে দেয়। এ আর বি একসাথে কতদিন কাজ করেছিল? ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখানে কি করব? আমরা এখানে দেখব যে এ যেহেতু 12.5 দিন আগে ছেড়ে দিয়েছিল, তাহলে এ যদি এই 12.5 দিন কাজ করতো কত ইউনিট কাজ করতে পারতো? এ একদিনে করতে পারে কত? 4 ইউনিট। তাহলে ইনটু আমরা এখানে 4 করছি, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা এখানে দেখি, এবার এখানে দশমিক ওঠালে নিচে কত আসবে? 10। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 25 125। তাহলে এখানে কত হচ্ছে? 25 দুগুণে 50 ইউনিট। তাহলে এখানে এ করতে পারতো 50 ইউনিট কাজ, সেই 50 ইউনিট আমরা এখানে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে সেই 50 ইউনিট যদি কাজ আমরা এখানে যোগ করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল কাজ কত হচ্ছে ভাই? টোটাল কাজ যদি আমরা এখানে দেখি, এদিকে আমাদের 5 আর এদিকে আমাদের হচ্ছে 12 125, তাহলে 125 আমাদের টোটাল কাজ দাঁড়াচ্ছে।
এই 125 টোটাল কাজ আমরা এখানে দেখব যে এবার এ আর বি যদি করে তাহলে কতদিন টাইম লাগবে, কারণ এ কেও আমরা এখানে অ্যাড করে নিয়েছি। তাহলে এই টাইপের কোশ্চেন এইভাবেই করতে হবে। তোমার বাড়িতে একবার দুবার যদি করা থাকে এই কনসেপ্টের কোশ্চেন তুমি ইজিলি বুঝতে পারছো। আর যদি ভাবো যে আমি এই কোশ্চেনটা এখন বুঝতে পারছি না কি বলছে, তার মানে তোমার কনসেপ্ট বেসিক তোমার ক্লিয়ার না। ঠিক আছে, বেসিক ক্লিয়ার কীভাবে হবে, তোমার ফার্স্ট ভিডিও দিয়ে দেখতে হবে। তাহলে এখানে আমরা জানি 125 এখন টোটাল ইউনিট। এবার আমি সিম্পল 4 আর 5 টোটাল দুজনের ভ্যালু কত, দুজনের ভ্যালু আমি দেখতে পাচ্ছি দুজনে একসাথে করলে 5 ইউনিট কাজ করতে পারে, তো 5 দিয়ে ভাগ করব। তাহলে টোটাল কাজ করতে কতদিন এই অবধি টাইম লাগবে, এখানে লাগবে 5 25 125 মানে 25 দিন। এবার তুমি একটা জিনিস সেখানে সিম্পল ভাবো যে টোটাল লাগছিল 25 দিন, তার মধ্যে এখানে 12.5 দিন এখানে কাজ করেনি, আর এইখানে তারা দুজন একসাথে কাজ করছে। তাহলে 25 থেকে 12.5 যদি এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে আর 12.5। 25 থেকে 12.5 বাদ দিলাম, তাহলে আর পড়ে থাকলো 12.5। তাহলে এই 12.5 দিন দুজন একসাথে মিলে কাজ করেছিল। অপশান আমাদের হয়ে যাবে অপশান ডি, কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, তাই একটু টাইম দিয়ে আমি বোঝালাম। আর এই কোশ্চেন এইভাবে স্টেপ বাই স্টেপে সলভ হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটা আসবো 148 নম্বর কোশ্চেনে আসবো, রেলওয়ে গ্রুপ ডি 2018। এখানে বলছে এ এবং বি একটি কাজ 45 ঘন্টায় করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এই টাইপের কোশ্চেন, এগুলো স্টার দিয়ে দাও, ভিভিআই দিয়ে দাও। এই প্যাটার্নের কোশ্চেনও এর আগে আমি করেছিলাম, আজকেও করাচ্ছি, ভালোভাবে দেখবে। এখানে বলছে এ আর বি একসাথে একটা কাজ 45 ঘন্টায় করতে পারে। তাহলে আমরা এখানে লিখবো এ আর বি এর টাইম লাগে কত, 45 আওয়ার্স। এবার আমাদের এখানে বলছে যদি এ একা কাজটির এত অংশ সম্পূর্ণ করতে পারে, তাহলে এখানে আমি বলেছিলাম যদি 45 কখনো টোটাল টাইম লাগে এই টাইপের কোশ্চেনে, তাহলে আমাদের এখানে টোটাল ওয়ার্ক ধরে নিতে হবে কত, 360। ঠিক আছে, 45 ইন্টু 8, 360 আমাদের টোটাল ওয়ার্ক। তুমি মাথায় রাখবে ডাইরেক্ট যে এই টাইপের কোশ্চেন, এগুলো আমাদের 7-8টা কোশ্চেন আছে এই প্যাটার্নের কোশ্চেন, এগুলো ডাইরেক্ট পরীক্ষায় আসলে সলভ করা অনেক টাফ হয়ে যাবে, সলভ করা প্রায় যাবেই না ধরে নাও। তো এই টাইপের কোশ্চেন যদি কখনো 45 দেয়, 45 এর পরে আরও 2-3টে কোশ্চেন আছে, ভ্যালু যদি 45 দেখো তাহলে এখানে টোটাল ওয়ার্কটাই মেন ইম্পর্টেন্ট যে তোমার ধরতে হবে। টোটাল ওয়ার্ক ধরে নেবে 360। তাহলে দুজন মিলে যদি এই 360 যদি ওয়ার্ক হয়, দুজন মিলে যদি 45 দিনে করতে পারে, তাহলে 45 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 8 দিন আর একদিনে 8 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এখানে কাজ হচ্ছে কত, একদিনে কত, এ আর বি করছে 8 ইউনিট কাজ। ঠিক আছে, ক্লিয়ার। এবার এই 360-এর মধ্যে আমাদের এখানে বলছে 3/8 অংশ, 3/8 অংশ করছে কে করছে, এ করতে পারছে। ঠিক আছে, তাহলে এ যদি আমরা 360-এর 3/8 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা কত পাবো, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এটা 4, এটা 2 ধরে নাও, 2 দিয়ে কাটলে 0কে এটা 5, 4 নং 36, তাহলে 5 নং 45, 45 ইন্টু 3, 3 5 15, 5 13, 135। তাহলে 135 ইউনিট এ করছে। তাহলে 135 যদি আমরা এখানে মাইনাস করে দিই, বাকিটা করবে হচ্ছে বি। তাহলে বি কত ইউনিট কাজ করছে ভাই, তাহলে এখানে হচ্ছে 260 ধরে নাও, আর এদিকে হচ্ছে 260, আর এদিকে হচ্ছে 35, তার মানে আমাদের এখানে হচ্ছে 230, 225, 225। ঠিক আছে, বিয়োগ করলে কত আসবে, 225। 225 ইউনিট কাজ আমাদের এখানে কে করছে, আমাদের এখানে বি করছে। ঠিক আছে, এখানে দেখো কোশ্চেনটা কি বলছে, এই টাইপের কোশ্চেন আগেও আমরা করেছি। এখানে বলছে যদি এ একা কাজটির এত অংশ সম্পূর্ণ করে তারপর বাকি কাজ বি করে, তাহলে বাকি কাজ এটা করবে বি। নিজের করার জন্য বাকি কাজ বি করার জন্য ছেড়ে দেয়, পুরো কাজটা সম্পূর্ণ হতে 102 দিন সময় লাগে। আর পুরো কাজটা বলেছে 102 দিনে সম্পূর্ণ হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, কতগুলো ভ্যালু দিচ্ছে দেখো একটা অঙ্কতে, 102 দিনে পুরো কাজটা কমপ্লিট হচ্ছে। এবার বলছে এ একা সম্পূর্ণ কাজ করার জন্য কত সময় নেবে, যে একা কাজ করায় দুজনের মধ্যে বেশি কর্মক্ষম, এর ক্ষমতা একটু বেশি। তাহলে 8কে দেখো, দুজনের টোটাল ক্ষমতা ছিল একদিনের 8 ইউনিট, 8কে যদি আমি 4 ইউনিটে ভাঙি সমান হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এরটা 4 ইউনিট দিলে তো সমান হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা আমার একটু বাড়িয়ে দিতে হবে, এর যেহেতু ক্ষমতা বেশি। তাহলে এর ভ্যালুটা আমি একদিনে কাজ করার ক্ষমতা 5 নিলাম, এটা তাহলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 3 ইউনিট। তো এবার যদি আমি এখানে ভাগ করার চেষ্টা করি, তাহলে এখানে টোটাল কতদিন লাগছে আমি দেখি, 135 ইউনিট 5 করে যদি কাজ হয়, তাহলে এখানে 5 দুগুণে 10, 5 7 35, এদিকে লাগছে 27 দিন। আর এটা যদি 3 ইউনিট করে কাজ করে বি, একদিনে 3 ইউনিট, 225 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগবে, এখানে যদি আমরা দেখি 3 7 21, 3 5 15, 75 দিন টাইম লাগবে। তাহলে 27 আর 75 মিলে কত, 102 দিনই আসছে। তাহলে এই ভ্যালুটা আমাদের একদম সঠিক ভ্যালু, যেটা আমরা ধরেছি। এই টাইপের অঙ্ক এইভাবেই আমাদের করতে হবে। আর 3 4 বার 5 বার না দেখলে তুমি এই টাইপের কোশ্চেন এক্সামেও করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এর ক্ষমতা আমরা কত পেয়ে গেলাম, স্যাটিসফাইড কত হচ্ছে 5-এ, আমাদের পুরোপুরি একদম এখানে ঠিক বসে যাচ্ছে, 102 এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু আমরা পাচ্ছি 102। আমাদের এখানে বলছে এই যদি পুরো কাজটা করে তাহলে কতদিন টাইম নেবে। ঠিক আছে, এ একা সম্পূর্ণ করার জন্য টোটাল ওয়ার্ক কত, 360, সেটাই যদি এ একা করে 5 ইউনিট করে কাজ করবে, তাহলে এখানে 72 দিন টাইম লাগবে। তাহলে অ্যান্সার আমাদের অপশান সি কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো, 149 নম্বর কোশ্চেনে আসবো। আমাদের বলছে এ এবং বি কোনো কাজ 12 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি কোনো একটা কাজ 12 দিনে করতে পারে। এ এককভাবে কাজটির এত অংশ সম্পূর্ণ করে এবং ছেড়ে দেয়, তাহলে এ করছে 1/5 অংশ, তারপরে কাজ ছেড়ে দিচ্ছে, এবং মোট কাজ
22 দিনে সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেম প্যাটার্নেরই কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। যদি তাহলে এখানে টোটাল ওয়ার্ক 12 দেয়, তাহলে যদি আমাদের এখানে টোটাল দিন 12 দেয়, 12-র জন্য টোটাল ওয়ার্ক ধরে নেবে 60। তাহলে 12 দিয়ে যদি 60কে আমরা ভাগ করি, 5-12 60, তাহলে এখানে দুজনের একদিনের কাজ করার ক্ষমতা কত হচ্ছে? 5 ইউনিট। এবার এ বলেছে 1/5 ইউনিট কাজ করছে, তার মানে এখানে এ 12 ইউনিট কাজ করছে, 60-এর 1/5 মানে 12 ইউনিট। তাহলে 12 যদি আমরা এখানে মাইনাস করি, পড়ে থাকবে 48, তাহলে 48 ইউনিট কাজ কে করবে? বি করবে। এবার আমাদের অঙ্কতে কি বলছে? আমাদের টোটাল 22 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে, তাহলে আমরা জানি 22 দিন আমাদের বানাতে হবে। বলছে যদি কাজে বি এর থেকে বেশি কর্মক্ষম হয়, বি এর ক্ষমতা এখানে বেশি, তাহলে 5কে যদি আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে 3 আর 2 ফর্মেটে ভাঙতে পারি, তাহলে 3 আমাদের বেশি হচ্ছে, 2 আমাদের কম হচ্ছে, ঠিক আছে, এই ফর্মেটেই ভাঙি, বি যেহেতু বেশি কর্মক্ষম। তাহলে বি যদি একদিনে 3টে কাজ করতে পারে, 48টা কাজ করতে কদিন লাগবে? 16 দিন লাগবে। আর এ যদি একদিনে 2টো কাজ করতে পারে, 12টা কাজ করতে 6 দিন লাগবে। 16 আর 6 যদি যোগ করি আমাদের 22 আসছে, একদম কারেক্ট আসছে, তাহলে ভ্যালু আমাদের এইটাই, ঠিক আছে। তাহলে ভ্যালু আমাদের এর বি এর জন্য ভ্যালু হবে একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, এর জন্য ভ্যালু হবে একদিনে 2 ইউনিট কাজ করতে হবে। এবার ডাইরেক্ট আমরা নেব এইভাবে। তবে বি একা কাজটি করতে কতদিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। সেটাই যদি বি করে, বি একদিনে 3 ইউনিট করে কাজ করবে, তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 20 60, তার মানে 20 দিন টাইম লাগবে। অপশন ডি আমাদের কারেক্ট। ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও, ভিভিআই দিয়ে নাও। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 150 বলছে এ একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, যেখানে একই কাজ বি 10 দিনে সম্পূর্ণ 10 দিন মানে সম্পূর্ণ করতে 10 দিন টাইম নেয়। এইগুলো পরীক্ষায় এত ডিটেলসে পড়ারও দরকার নেই, তুমি কোশ্চেন করতে করতে দেখলেই বুঝে যাবে যে কী বলছে মেন বিষয়। তাহলে এ 8 দিনে করতে পারে, বি আমাদের এখানে বলছে 10 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার একদিন আগে এ কাজ ছেড়ে দেয়। তাহলে এ আর বি একসাথে কাজ করলো, আর কাজ শেষ হওয়ার একদিন আগে কে ছেড়ে দিচ্ছে? একদিন আগে এখানে এ কাজটা ছেড়ে দিচ্ছে একদিন আগে। ওকে, নো প্রবলেম। এ কতদিন কাজ করেছিল? তাহলে এ এখান থেকে এইটুকু কাজ করেছিল, তাহলে সেটা আমাদের বার করতে হবে এ কতদিন কাজ করেছিল। তাহলে এখানে টোটাল ওয়ার্ক যদি আমরা দেখি, টোটাল ওয়ার্ক লসগু 40 চলে আসবে, নো প্রবলেম। 8 দিয়ে কাটলে 5 8 40, 4 10 40 আসছে। তো এখানে এ একদিন আগে ছেড়ে দিয়েছিল, তো এর একদিনের কাজটা আমরা বার করব। এর একদিনে কাজ করতে হবে, একদিনে 5 ইউনিট কাজ করতে পারে, তো 5 অক্ষে 5। তাহলে এই 5টা যদি কেউ শেষের দিয়ে কাজ ছাড়ে, আমি বলেছিলাম অ্যাড করে দিতে, তাহলে এখানে 5 অ্যাড করে দেবো, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের 45 হবে। এবার এই 45কেই এই দুজনের ভ্যালু 5 আর 4 9 দিয়ে আমরা ভাগ করব। 9 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 নং 45, তার মানে 5 দিন। তাহলে টোটাল কাজ হয়েছিল কত? 5 দিন। এটা কতদিন টোটাল লেগেছিল সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে টোটাল এখান থেকে এত অবধি কাজ হয়েছিল 5 দিন। তার মধ্যে এ তো একদিন করেনি, শেষের একদিন, তাহলে এই একদিন যদি বাদ দিই, তাহলে এখান থেকে এইটুকু কাজ হয়েছিল 4 দিন। তার মানে এ কতদিন ছিল? কতদিনে কাজ করেছিল? এ কাজ করেছিল অ্যাকচুয়ালি 4 দিন। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। 150-র অপশন বি হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 151 2018-তে এসছে রেলওয়ে গ্রুপ ডি। এখানে বলছে একটি দুর্গে কর্মরত 1200 জন সৈনিকের 28 দিনের খাদ্য সামগ্রী মজুদ ছিল। তাহলে এখানে এগুলো লেখারও দরকার নেই, 1200 জন আছে, 28 দিনের খাবার মজুদ আছে। 4 দিন পর, তাহলে এখানে 4 দিন পর মানে কি 28 দিনের মধ্যে 4 দিন খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে এখানে 1200 জনের আর কয় দিনের খাবার বাকি ছিল? 4 দিন যদি খেয়ে নেয়, আর 24 দিনের খাবার বাকি ছিল। 28 থেকে 4 মাইনাস করে দাও। কিছু সৈন্য দুর্গ ছেড়ে চলে যায়। এবার কতজন চলে যায় আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে 1200 মাইনাস এক্স হয়ে যাচ্ছে, এক্স জন চলে যাচ্ছে, যার ফলে খাদ্য উপলব্ধি যা ছিল সেতে 32 দিন চলে। এই খাবারটা কতদিন চলে? 32 দিন চলে। কতজন সৈনিক দুর্গ ছেড়ে গেছিলো, এক্স এর ভ্যালুটা আমাদের জানতে চাইছে। তাহলে বলো এবার ইজি হয়ে যাবে এখানে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4 দিয়ে কাটি, 4 6 24, 4 8 32, আর 4 8 8 8 8 দিয়েই আমরা কাটি। 8 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 3 3 900 ইকুয়াল টু 1200 মাইনাস এক্স। তাহলে 9 10 11 12, তার মানে এক্সের ভ্যালু কত আসবে? 300 আসবে। তাহলে 300 সৈনিক দুর্গ ছেড়ে চলে গেছিলো। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 152 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018। সুনিতা 15 দিনে একটি শাড়ি এমব্রয়ডারি করতে পারে, ঠিক আছে। এবার বলছে যেখানে তার বোন নেহা একই কাজ 10 দিনে সমাপ্ত করতে পারে। তাহলে সুনিতার টাইম লাগে হচ্ছে 15 দিন, তার বোন মানে হচ্ছে বি লিখলাম বোনকে, বোনের টাইম লাগে হচ্ছে 10 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত আসবে আমাদের? 30, এদিকে 2 আসবে, এদিকে 3 আসবে, এটা আসবে এফিসিয়েন্সি। দুজনে একসাথে এমব্রয়ডারির কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর নেহা কাজ ছেড়ে দেয়। নেহা, তার বোনের নাম নেহা ছিল সম্ভবত, বোন নেহা, ঠিক আছে। তাহলে এখানে বোন কাজ ছেড়ে দেয় 2 দিন পর। দুজনে একসাথে এমব্রয়ডারির কাজ শুরু করে, কিন্তু দুই দিন পর নেহা কাজ ছেড়ে দেয়। তার মানে এস আর বি, এস প্লাস বি 2 দিন কাজ করে। তারপরে বি কাজ এখানে ছেড়ে দেয়,
বি যদি কাজ ছেড়ে দেয় তার মানে এস বাকি কাজটা করবে। তারপর সুনিতা একা এমব্রয়ডারি করতে কতদিনে সম্পূর্ণ করতে পারবে, তাহলে এস একা কতদিনে করবে এটি আমাদের জানতে চেয়েছে। তাহলে দুজন যদি একসাথে করে 3 আর 2 5 ইউনিট কাজ হবে, আর 2 দিন কাজ করেছিল যেহেতু, তাহলে 5 × 2 5 দুগুণে এখানে একটা কাজ হয়েছিল কত 10 ইউনিট। 30-এর মধ্যে যদি 10 ইউনিট কাজ এখানে হয়ে যায়, বাকি থাকবে 20 ইউনিট। এই 20 ইউনিট এস যদি একা করে, এস একদিনে করতে পারে 2 ইউনিট, তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 10 আসবে। তাহলে অ্যান্সার কত আসবে 10। বাকি কতদিন টাইম লেগেছিল 10 দিন, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার 152। নেক্সট আমরা আসবো 153। এনটিপিসি 2016, এখানে আমাদের বলছে পরিচ্ছন্নতা কোম্পানির 42 জন, আচ্ছা দুটো কোম্পানি আছে হয়তো, এ আর বি। তো পরিচ্ছন্নতা কোম্পানির 42 জন ঝাড়ুদার একটি ভবন পরিষ্কার করার জন্য 25 এটা এখানে হবে না হয়তো। পরিচ্ছন্নতা কোম্পানির 42 জন ঝাড়ুদার একটি ভবন পরিষ্কার করার কাজ 25 দিনে করে। 42 জন 25 দিনে করতে পারে, 10 দিন পর। তার মানে 42 জনের 25 দিনের মধ্যে 10 দিনের কাজ যদি হয়ে যায়, তাহলে 42 জনের আর 15 দিনের কাজ বাকি ছিল। ওকে, 10 দিন পর কী হলো, 12 জন ঝাড়ুদার কাজ ছেড়ে দিল, তাহলে 42-এর মধ্যে 12 জন ছেড়ে দিল, তার মানে এখন আর 30 জন আছে। এবার বলছে যদি পরিষ্কার করার কাজ 10 দিন আগে 10 দিনে শেষ করতে হয়, তাহলে এটা আমাদের বলছে 10 দিনেই শেষ করতে হবে। তাহলে আরও কতজন ঝাড়ুদার নিয়োগ করতে হবে, তাহলে 30 জনের সাথে আমি ধরে নিচ্ছি যদি পরিষ্কার করার কাজ 10 দিনে শেষ করতে হয়, তাহলে আরও কতজন ঝাড়ুদার নিয়োগ করতে হবে। 12 জন ঝাড়ুদার কাজ ছেড়ে দেয়, 12 জন ছেড়ে দিচ্ছে কাজ। আচ্ছা, এখানে বলছে পরিচ্ছন্নতা কোম্পানির 42 জন ঝাড়ুদার একটি ভবন পরিষ্কার করার কাজ 25 দিনে করে। আচ্ছা, 10 দিন পর, তার মানে এখানে আমাদের 42 জনের আর 15 দিনের কাজ যেটা বাকি ছিল, 10 দিনের টোটাল 25 দিন লাগতো, 25 দিনের মধ্যে আমাদের এখানে 10 দিন কাজ হয়ে গেছে, তার মানে 15 দিনের কাজ বাকি। 12 জন ঝাড়ুদার কাজ ছেড়ে দিল, তাহলে 12 জন যদি কাজ ছেড়ে দেয়, তাহলে 42-এর থেকে আমরা এখানে 12 মাইনাস করে দেবো, 12 জন ছেড়ে দিচ্ছে, তার মানে 30 জন এখন আছে। এই 30 জনের সাথে কতজন আরও এক্সট্রা অ্যাড করতে হবে, আমি ধরে নিচ্ছি x জনকে আমার আরও নিতে হবে, যাতে পুরো কাজটা 10 দিনে শেষ হয়ে যায়, যাতে এই কাজটা 10 দিনে শেষ হয়ে যায় ইন্টু 10। তাহলে কতজন ঝাড়ুদার নিয়োগ করতে হবে, তাহলে x এর ভ্যালু এখান দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। তাহলে এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 3 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 21, তাহলে এটা আমরা পাচ্ছি 63, আর এদিকে পাচ্ছি আমরা 30 প্লাস x, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি 33, তাহলে x এর ভ্যালু 33, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 153 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এইটাও আমাদের ভালো কোশ্চেন, তার কারণ হচ্ছে এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, এতজন ছেড়ে যাচ্ছে আবার কতজন অ্যাড হচ্ছে, এটাই এখানে ইম্পর্টেন্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। এখানে 154 নম্বর কোশ্চেন, এলপি 2018। এখানে বলছে এ এবং বি একটি কাজ একসঙ্গে 35 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে এ প্লাস বি যদি কোনো কাজ করে, তাহলে তাদের টাইম লাগে কত 35 ডেজ। এবার বলছে যদি এ একা কাজ করে এবং কাজের এত অংশ সম্পূর্ণ করতে পারে, দেখো 35 যদি এরকম দেয় না, এই টাইপের কোশ্চেন এর আগে দুটো করালাম, যদি 35 দেয় তাহলে সেই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক আমি বলেছিলাম কত ধরতে 210। তো 35 দিয়ে যদি আমরা কাটি, 210কে যদি আমরা 35 দিয়ে মানে 5 × 7 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটা 2, 7 দিয়ে কাটলে এটা 3, 3 দুগুণে 6, তাহলে টোটাল ওয়ার্ক কত আসবে একদিনে 6 ইউনিট। ওকে, নেক্সট আমাদের এখানে বলছে 5/7 অংশ কাজ পূর্ণ করে হচ্ছে এ, তাহলে এই কাজের 5/7 210-এর মানে 150 ইউনিট কাজ, তাহলে 150 ইউনিট কাজ যদি হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে আর 60 ইউনিট কাজ বি এর জন্য পড়ে থাকবে। ওকে, এখানে বলছে 5/7 অংশ কাজ, তাহলে এটা হয়ে গেল এর 5 টোটাল কাজের 5/7 অংশ কাজ মানে 150 ইউনিট কাজ করে, এবং তারপর বাকি কাজ বি এর জন্য ছেড়ে দেয়, বি এর জন্য ছাড়ে হচ্ছে 60 ইউনিট কাজ। কাজটি পুরো সমাপ্ত করতে 90 দিন টাইম লাগে, কতদিন লাগে 90 দিন। এই দুজনের মধ্যে অধিক কর্মক্ষম এ, তাহলে এর ক্ষমতা আমাদের এখানে বেশি, কাজটি স্বয়ং পূর্ণ করতে কতদিন সময় লাগতো। আচ্ছা, এ দ্বারা কাজটি করতে কতদিন সময় লাগতো, যদি পুরো কাজটাই 210 ইউনিট কাজ যদি এ একা করতো। তাহলে এখানে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভ্যালু নেব, 6 আছে তো, তাহলে এখানে আমরা কত নিতে পারি, 4 আর 2 নিতে পারি, 3 3 নিলে তো সমান হবে, এ যেহেতু বেশি কাজ করতে পারে, তাহলে এখানে 4 এদিকে 2 নেব, তাহলে 4 আর 2 নিলে কি 90 আসবে, যদি আমরা এখানে দেখি 4 দিয়ে কাটলে আর 2 দিয়ে কাটলে 90 আমাদের আসবে না, তাহলে এটা আমরা 1 বাড়িয়ে 5 নিলাম, 1 কমিয়ে এটা 1 হয়ে গেল, 5 এর 6 ইউনিট কাজই রইল। তাহলে এবার 5 দিয়ে যদি আমরা দেখি, তাহলে এদিকে আসছে 30 আর এদিকে আসছে কত 60, 30 আর 60 যোগ করলে কত আসছে 90 আসছে। তাহলে ভ্যালু আমাদের এখানে স্যাটিসফাইড কি হচ্ছে, ভ্যালু আমাদের এখানে হচ্ছে তাহলে এর জন্য হচ্ছে 5 ইউনিট একদিনে কাজ, তাহলে এর ভ্যালু আমরা কত নেব 5, তাহলে এটা কত হবে 42 দিন, তাহলে 42 দিনে পুরো কাজ কমপ্লিট হবে, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 155 নম্বর কোশ্চেন,
তো এটা আমাদের এসছে এলপি আরআরবি এলপি টেকনিশিয়ান 2018। এখানে বলছে এ এবং বি একসঙ্গে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এ প্লাস বি কত দিনে করতে পারে? 12 দিন। যেখানে এ একা সেটি 15 দিনে করতে পারে। যদি এ একা কাজটা করে তাহলে এখানে 15 ডেজ টাইম লাগে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ কাজ সমাপ্ত হওয়ার 10 দিন আগে ছেড়ে দেয়। তাহলে এ আর বি একসাথে কাজ করছে কন্টিনিউ, আর কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ কাজটা ছেড়ে দিচ্ছে। ওকে, এ এবং বি কতদিন একসাথে কাজ করেছিল? তাহলে এখান থেকে এইটুকু ভ্যালু আমাদের বার করতে হবে। সিম্পল কোশ্চেন। তাহলে লসগু আমরা নেব, লসগু আমাদের এখানে কত আসবে? 60 আসবে। 12 দিয়ে কাটলে 5 12 60, 15 দিয়ে কাটলে 4 15 60। এর ভ্যালু যদি 4 হয় আর এ আর বি যদি দুজনে 5 হয় তাহলে বি এর ভ্যালু 1 ইউনিট নিতে হবে। তো 4 আর 1 আমাদের এখানে 5 ইউনিট হচ্ছে। তাহলে এ 10 দিন আগে ছেড়ে দিয়েছিল, এর ভ্যালু কত? 4 ইউনিট। তাহলে এর জায়গায় আমরা কত লাগবে? 4। তার মানে 4 10 40 ইউনিট কাজ এখানে হতো যদি এ থাকতো। তাহলে এখানে আরও 40 ইউনিট কাজ, যে কাজটা ছেড়ে দিয়েছিল তার কাজটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে টোটাল ইউনিট কাজ হয়ে যাবে হচ্ছে 100। এটাই আমরা দুজনের ভ্যালু, এ আর বি এর ভ্যালু, এ আর বি এর টোটাল ভ্যালু কত? 5 ইউনিট। 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে টোটাল কাজ কত দিনে হয়েছিল? 20 দিন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 20 দিন। তাহলে এখানে যদি 10 দিনের কাজ হয় 20 দিনের মধ্যে, ঠিক আছে, 10 দিন তো এখানে এ করেছিল, তাহলে এখানে এ আর বি একসাথে করেছিল কত? আরও 10 দিনের কাজ। ঠিক আছে, 20 দিনের মধ্যে এই 10 দিন যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে পড়ে থাকবে আরও 10 দিন। তাহলে আমাদের এটাই বলেছে যে এ এবং বি একসাথে কতদিন একসাথে কাজ করেছিল? 10 দিন। 10 দিন আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। 155 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট আমরা পরেরটা আসবো 156, রেলওয়ে গ্রুপ ডি 2018। এখানে বলছে এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এ প্লাস বি আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 12 ডেজ। এবার আমাদের এখানে বলছে যদি এ একা কাজ করে, কাজটির অর্ধেক করে এবং কাজ ছেড়ে দেয়, তারপর বি একা কাজ করে এবং বাকি কাজ সম্পূর্ণ করে। তাহলে সেম টাইপ প্যাটার্নের কোশ্চেন, এই প্যাটার্নের কোশ্চেনগুলো স্টার্ট দিয়ে নাও। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত ধরবো? যদি 12 দেওয়া থাকে তাহলে টোটাল ওয়ার্ক 60 ধরবো। 5 12 60, তাহলে এখানে টোটাল ইউনিট ওয়ার্ক কত হয়ে যাবে? 5 ইউনিট। একদিনে হয়ে যাবে ওয়ার্ক। তাহলে এ বলছে কত ইউনিট কাজ করছে? অর্ধেক, মানে 60-এর অর্ধেক 30। তাহলে 30 যদি এ করে, বাকি 60-এর মধ্যে 30 ইউনিট সেটা করবে হচ্ছে বি করবে। এবার আমাদের এখানে বলছে পুরো কাজ সম্পূর্ণ হতে 25 দিন লাগে। পুরো টাইমটা কত? 25 দিন আমাদের এখানে দেওয়া আছে, 25 দিন লাগে। তবে বি এর থেকে অধিক কর্মক্ষম, তাহলে বি এর ক্ষমতা যদি বেশি হয় তাহলে আমাদের এখানে 5কে আমরা কীভাবে ভেঙে নিতে পারি? 5কে আমরা এখানে ভেঙে নিতে পারি 3 আর 2 ইউনিটে ভাঙতে পারি। 3 দিয়ে যদি আমরা ভাঙি 3 10 30 আসবে, আর এটা কত আসবে? 15 আসবে। 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 30কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 10 দিন আসবে, আর এখানে 15 দুগুণে 30। ঠিক আছে, 2 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আমাদের এখানে 15 আসবে। তাহলে টোটাল দিন কত লাগছে? 25 দিন। তাহলে আমাদের ভ্যালু স্যাটিসফাইড হয়ে গেছে এখানে। এবার বলছে বি একা কাজটি সম্পূর্ণ করতে কদিন টাইম নেবে? টোটাল কাজ 60, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। বি যদি করে একদিনে, বি করবে হচ্ছে 3 ইউনিট কাজ। 3 দিয়ে যদি ভাগ করি 3 20 60। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? অপশন সি। নেক্সট আমরা পরেরটায় আসবো 157 নম্বর কোশ্চেনে আসবো, রেলওয়ে গ্রুপ ডি 2018। এখানে বলছে রানা, জীবন এবং জলিল আলাদাভাবে একটি কাজ 30 20 আর 60 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে এখানে এটাকে এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি, এটাকে আমরা সি ধরে নিচ্ছি। তাহলে এ বি সি, 30 20 60, লসও কত আসবে? 60 আসবে। 30 দিয়ে কাটলে আমাদের 2 বারে কাটবে, 20 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 60 দিয়ে কাটলে 1 বারে কাটবে। এটা এফিসিয়েন্সি। এবার বলছে জীবন কাজ শুরু করে এবং রানা এবং জলিল প্রত্যেকে তৃতীয় দিনে জীবনকে সাহায্য করে। জীবন কাজ শুরু করছে, জীবন মানে হচ্ছে বি কাজ স্টার্ট করলো, পরের দিনও বি করলো, আর 3 নম্বর দিনে বি এর সাথে সাহায্য করতে আসছে কত? এ আর সি সাহায্য করতে চলে আসছে। কাজটি সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে? তো অল্টারনেট ডেজ কোশ্চেন, ভালো কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে করবো? দেখো, বি যদি প্রথম দিন করে তাহলে 3 ইউনিট কাজ হবে, পরের দিনও বি করলে 3 ইউনিট, আর পরের দিন 3 জন একসাথে করলে এখানে 6 ইউনিট কাজ হবে। তাহলে 3 দিনে, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনে কত ইউনিট কাজ হচ্ছে? 12 ইউনিট কাজ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ডে, আর এদিকে বলতে পারি ওয়ার্ক। তাহলে 3 দিনে কাজ হচ্ছে কত? 12 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক 60 ইউনিট। 12-র সাথে কত গুণ করবো? 60 বানানোর জন্য 5, তাহলে এদিকে আমাদের 5 গুণ হয়ে যাবে। তাহলে 5 12 60 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে কত? 3 5 15 দিনে। তাহলে অ্যান্সার আমাদের অপশন সি, 15 দিনে পুরো কাজটা আমাদের কমপ্লিট হচ্ছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট 157 158। আরআরবি এনটিপিসি 2016। এখানে আমাদের বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি 15 দিনে এবং সি 20 দিনে করতে পারে। এ 10 দিনে করতে পারে, বি করতে পারে 15 দিনে, আর সি করতে পারে 20 দিনে। তাহলে লসও কত হবে? 60 টোটাল ওয়ার্ক, 6 এদিকে 4 এদিকে 3। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এ এবং বি একসাথে 4 দিন কাজ করে, তাহলে এ প্লাস বি কয়দিন কাজ করছে? 4 দিন কাজ করছে। সি এবার বলছে সি এর জায়গা নেয়, তারপর করার পরে এর জায়গায় সি চলে আসে, তাহলে সি এর সাথে বি তো থাকবেই, তাহলে এখানে সি আর বি কাজটা কমপ্লিট করছে।
সম্পূর্ণ কাজ কতদিনে সমাপ্ত হবে, তাহলে এখানে কতদিন আরও লাগবে আমাদের বার করতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি এ আর বি এর টোটাল ভ্যালু কত হবে, এ আর বি হচ্ছে 10, 4 আর 6 10, তাহলে 10 × 4 যদি আমরা করি তাহলে 40 ইউনিট কাজ এখানে হয়েছে। 60-এর মধ্যে 40 এখানে হয়ে গেলে এখানে আর 20 ইউনিট কাজ বাকি, সেটা সি আর বি করছে। সি আর বি যদি করে 4 আর 3 7, 7 দিন টাইম লাগবে, মানে 7 ওয়ার্ক একদিনে করবে, তো 20/7 হচ্ছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, আমাদের এখানে প্রথমে টাইম লেগেছে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে টাইম লেগেছে 10 দিন, ঠিক আছে 10 দিন তো নাকি এখানে বলছে 4 দিন, আচ্ছা 4 দিন এখানে করেছিল 4 দিন, প্রথমে 4 দিন লেগেছিল, তারপর টাইম লাগছে 20/7 প্লাস 20/7, তাহলে এখানে হচ্ছে 4 7 28, তাই এটা 48, 48/7, তাহলে টোটাল টাইম লাগবে 48/7, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট 159 রেলওয়ে গ্রুপ ডি 2018, এখানে বলছে এ বি এবং সি আলাদাভাবে একটি কাজ 8 9 12 দিনে করতে পারে। এ বি সি 8 9 12, 12 সব থেকে বড়, তো 4 × 2 নিয়ে নাও, 9 মানে 3 × 3, তো এখানে 9 পুরোটাই নেই, তো 9 নিয়ে নিতে হবে। 8 এখানে 4 দুগুণে 8, 12 মানে 4 × 3, আর আচ্ছা আরেকবার দেখে এখানে 12 মানে আমাদের 4 × 3, 9 মানে কত 3 × 3, একটা 3 এখানে আছে নেওয়ার দরকার নেই, আরেকটা 3 তাহলে নিয়ে নাও। আর 8 মানে 4 × 2, 4 × 2, 4 তো এখানে দেখতে পাচ্ছি নেওয়ার দরকার নেই, 2 আর একটা দেখতে পাচ্ছি না, 2 নিয়ে নাও, এটা হয়ে গেল লসাগু। তো 8 দিয়ে যদি আমরা কাটি এটা 9 বারে কাটবে, 9 দিয়ে যদি আমরা 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 9 হচ্ছে, 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের এখানে 8 হবে, আর 12 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 6 বারে কাটবে, তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত, এদিকে হচ্ছে 9 আর এদিকে 8, 8 নং 72, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে 72। ওকে, এটা আমাদের কি আসছে, এটা আমাদের এফিসিয়েন্সি। সি কাজ শুরু করে এবং একদিন পর বি তার সাথে যোগ দেয়, তাহলে সি প্রথমে স্টার্ট করলো, একদিন করলো, তারপরে পরের দিনে সি এর সাথে বি অ্যাড হয়ে গেল। এও কাজ শুরু হওয়ার 3 দিন পর তাদের সাথে যোগ দেয়, তাহলে একদিন, এটা 2 নম্বর দিন, আর 3 নম্বর দিন তাহলে সি আর বি একসাথে করলো, এই 3 নম্বর দিনের কাজ হয়ে গেল। 3 নম্বর দিনের পর এখানে এ চলে আসলো, তাহলে সি বি আর এ এখানে পরের দিন থেকে কন্টিনিউ করবে। পুরো কাজটা সমাপ্ত হতে কতদিন টাইম লাগবে, ভালো কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের কোশ্চেন। তো এখানে প্রথমে সি যদি প্রথম দিন করে, সি একদিনে 6 ইউনিট কাজ করবে, এখানে 6 ইউনিট কাজ হবে। সি আর বি পরের দিন কাজ করছে, তাহলে এখানে 14 ইউনিট কাজ হবে, তাহলে তার পরের দিনও 14 ইউনিট কাজ হবে। এবার এখানে বাকি কাজটা তিনজন মিলে একসাথে করবে, তাহলে এখানে টোটাল কত ইউনিট কাজ আগে হচ্ছে আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30 34, 34 ইউনিট কাজ এখানে হয়ে গেছে এত অবধি। টোটাল 72, 72-এর মধ্যে 34 আমাদের হয়ে যাচ্ছে। 34 যদি আমরা এদিকে মাইনাস করি তাহলে এদিকে 40, 38 ইউনিট কাজ এখানে বাকি। এই যে 38 ইউনিট কাজ এখানে বাকি, ঠিক আছে, এই 38 ইউনিট করবে তিনজন একসাথে, তার মানে আমাদের এখানে হচ্ছে 17 23, 23 23 করে কাজ হবে এক একদিনে, তিনজন একসাথে হচ্ছে 23 হচ্ছে। তাহলে এটা আমাদের এখানে বলছে পুরো কাজটা সমাপ্ত হবে কতদিনে আমাদের বার করতে হবে। তাহলে এটা যদি আমরা এখানে দেখি, এদিকে আমাদের কদিন কাজ হলো 3 দিন, আর এদিকে তো একদিন তো হবেই। 38কে যদি 23 দিয়ে ভাগ করি মানে 4 দিয়ে অ্যান্সার আসবে, 4 15/23, ঠিক আছে, কারণ এইখানে তো 3 দিন হচ্ছেই, প্লাস এখানে 1 15/23 হবে। যদি এটা আমরা কাটি তাহলে 3 আর 1 4, এদিকে হচ্ছে 15/23, তাহলে টোটাল টাইম লাগবে 4 15/23, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের এই কোশ্চেনটাতে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এই কোশ্চেনটা পুরো সলিউশন না করে অ্যান্সার দেওয়া যেত, 3 দিনের থেকে তো বেশি তো লাগছেই, আচ্ছা পুরোটা করতেই হবে আমাদের, এখানে অপশানগুলো একটু ক্লোজ আছে। নেক্সট আমরা পরেরটা আসি 160, এখানে 2018-তে এসছে। রথিন এবং ব্রতিন একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে আর প্লাস বি 12 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে রথিনকে কাজ ছেড়ে দিতে হয়, তাহলে এ আর আর বি একসাথে কাজ করে কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে রথিনকে কাজ ছেড়ে দিতে হয়, রথিন 5 দিন আগে কাজ ছেড়ে দেয়। পরিণামস্বরূপ ইহা শেষ হতে 15 দিন সময় লাগে, পুরো কাজটা তাহলে 15 দিনে কমপ্লিট হচ্ছে, এইটা বলছে। যদি ব্রতিন একা কাজ করে পুরো কাজটা সমাপ্ত হতে কতদিন সময় লাগবে, তাহলে বি যদি একা করে তাহলে পুরো কাজটা কমপ্লিট হতে কতদিন টাইম লাগবে। আচ্ছা ভালো কোশ্চেন এটাও। তাহলে তো আমরা এখানে একটা জিনিস এখানে ভালোভাবে খেয়াল করব, 2-3টে স্টেপ আমরা খেয়াল করব, যে এখানে আমাদের বলছে টোটাল কাজ দুজন যদি একসাথে করে তাহলে আমাদের এখানে 12 দিনে কাজটা কমপ্লিট হয়, তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখতে পারি, আর প্লাস বি টোটাল কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে ইন্টু 12।
এবার আর প্লাস বি এখানে কি করেছে, আর প্লাস বি 10 দিন এখানে কন্টিনিউ কাজ করেছে, এখানে একসাথে কাজ করেছে। কীভাবে বুঝলাম, টোটাল যদি 15 দিনে শেষ হয়, শেষ 5 দিন যদি আর না থাকে, আর যদি না থাকে, তাহলে এখানে 5 দিন এখানে বাদ দিয়ে দাও 15 দিনের থেকে, তাহলে এখানে 10 দিনের কাজ হয়েছে। তাহলে এখানে কাজ হয়েছে কত, 10 দিনের, তাহলে ইন্টু 10 প্লাস এই বাকি 5 দিন কে কাজ করেছে, আর যদি না কাজ করে তাহলে এই বাকি 5 দিন বি কাজ করেছে, তাহলে বাকি 5 দিন বি কাজ করেছে। তাহলে এখান থেকে আর বি এর ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাব। লজিক্যালি জিনিসটা বোঝা গেল। তাহলে এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি, তাহলে এখানে 12 আর 12 এর সাথে আর এর গুণ করছি, 12 আর প্লাস 12 বি, এদিকে হচ্ছে আমাদের 10 আর প্লাস 10 বি প্লাস 5 বি। তো 10 বি আর 5 বি এটা টোটাল আমি বলতে পারি 15 বি, 15 বি। তো 10 আর ওদিকে গেলে 12 আর থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 আর, 12 বি এর পাশে আসবে, এটা হয়ে যাবে 3 বি। তাহলে আর এর ভ্যালু কত পাচ্ছি, 3 ইউনিট, আর বি এর ভ্যালু কত পাচ্ছি, বি এর ভ্যালু এই পাশেরটা আমরা পাচ্ছি হচ্ছে 2 ইউনিট। এবার এখানে যদি আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে টোটাল ওয়ার্ক আমরা কীভাবে বার করব। আমরা এখানে জানি যে আর বি যদি একসাথে কাজ করতো তাহলে 12 দিনে পুরো কাজটা করতে পারতো, তাহলে এটি এইভাবে আসবে টোটাল ওয়ার্ক। আর বি এর ভ্যালু একসাথে কত, 2 আর 3 টোটাল 5 ইউনিট। তাহলে এখানে যদি আমরা 5 রাখি, 5 12 60, এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এই কাজটাই বলছে বি কত দিনে করবে, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ইউনিট, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের আসবে 30। তাহলে বি যদি করে তাহলে 30 দিন টাইম লাগবে, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, প্র্যাকটিস করতে হবে ভালোভাবে, নাহলে এই কোশ্চেন পরীক্ষায় এক্সামে করে আসা চাপ। তো এই হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে সলিউশন ছোট্ট, বাট কোশ্চেনটা আমাদের ভালো ছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 160 গেল, নেক্সট আমরা আসবো 161 নম্বর কোশ্চেনে। 61, 62, 63, 64, 61, 62। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হয়তো মিসিং আছে, ঠিক আছে। 161-এ আমরা আসি, রেলওয়ে গ্রুপটি 2022। এখানে বলছে 20 জন মহিলা একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে 20 জন যদি করে তাহলে 15 দিন টাইম লাগার কথা। আচ্ছা, 20 জন মহিলা 20 ওমেন কতদিন টাইম নেয়, 15 দিন টাইম নেয়, ইন্টু 15। 16 জন পুরুষ সেই একই কাজ, 16 জন মেন একই কাজ 15 দিনে করতে পারে, তো ইন্টু 15। আমাদের এখানে বলছে একজন পুরুষ এবং একজন মহিলার কর্মক্ষমতা নির্ণয় করো, একদম ইজি, মেন আর ওমেনের এফিসিয়েন্সি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 15 15 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি W/M ইকুয়াল টু 16/20, 4 4 16, 4 5 20, তাহলে এম এর জন্য ভ্যালু 5 আর ডাব্লুর জন্য ভ্যালু 4, 5:4 কারেক্ট অ্যান্সার, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 162 নম্বর কোশ্চেন, 2022। এখানে বলছে 12 জন দক্ষ হবে, 12 জন দক্ষ এবং 14 জন অর্ধদক্ষ, 10 জন অদক্ষ শ্রমিক। তাহলে 12 জন দক্ষ, 14 জন অর্ধদক্ষ, আর কত, 10 জন অদক্ষ। পুরো আমি শর্টে লিখলাম, কোনো কাজ এত টাকায় সম্পূর্ণ করে, ওকে। যদি তাদের ব্যক্তিগত মজুরির অনুপাত, মজুরিটা আমাদের এখানে দেওয়া আছে 9:5:4, তবে 10 অদক্ষ শ্রমিকের দ্বারা অর্জিত টাকা কত হবে, ঠিক আছে। তাহলে এই টাইপের কোশ্চেন সবার আগে এটা যোগ করে নাও, গুণ করে নাও, ঠিক আছে। 9 12 108 ইউনিট হচ্ছে, 5 14 এটা 70 ইউনিট হচ্ছে, 4 10 এটা 40 ইউনিট হচ্ছে। তাহলে টোটাল এটা রেশিওতে আমরা মজুরি পাচ্ছি, তো রেশিওতে টোটাল মজুরি অ্যাকচুয়ালি কত, 13,189। রেশিওতে এখানে টোটাল করলে আমরা কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 108, এদিকে 100ই ভাবো, 100 180 200 220 208, তাহলে কত পাচ্ছি এদিকে 208 সব যোগ করলে। আর এদিকে আমাদের বলছে 10 অদক্ষ শ্রমিকের দ্বারা অর্জিত অর্থ কত হবে, 10 জন অদক্ষ শ্রমিক টোটাল কত পাচ্ছে, 40 ইউনিট, তাহলে 40-এর ভ্যালু বার করার জন্য 40 দিয়ে গুণ। তাহলে আমরা যদি এখানে দেখি, জিরো একটা এখানে আছে, জিরো তো আমাদের এখানে আসবেই, ঠিক আছে। আর 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 এটা যদি আমরা দেখি, ডিএস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। ডিএস অ্যাপ্লাই করে দেখি, 8 আর 2 10 হচ্ছে, তাহলে নিচে 1 হয়ে যাচ্ছে, ওপরে আমাদের এখানে হচ্ছে 9, 8 আর 1 9, 3 আর 1 4, এখানে 4 হচ্ছে, ইন্টু এখানে কত 4 4 4 16, 16 মানে হচ্ছে আমাদের ডিএস 7, 6 আর 1 7, 7 আমাদের অ্যান্সার আসার কথা। তো 4 আর 5 9 হচ্ছে, এটা আমাদের অ্যান্সার হবে না। 4 আর 4 8 হচ্ছে, এটাও অ্যান্সার হওয়ার কথা না। 4 4 8 হচ্ছে, হবে না। 8 আর 1 9, আর এদিকে হচ্ছে আমাদের
চার চার চারে 16, 16 মানে হচ্ছে 6 একে 7, 7ই তো থাকার কথা এখানে। 4 আর 5 9, এটা আমাদের 8 হচ্ছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ক্যালকুলেশন সহি है क्या? এখানে আমাদের হচ্ছে 100 170। আচ্ছা 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 আচ্ছা, এখানে ভুল একটু অ্যাড হয়ে গেছে। এখানে 170 হচ্ছে এদিকে, আর 40 210 208 হবে। 208 তো এদিকে হচ্ছে আমাদের 170, আর এদিকে আরও 40 মানে হচ্ছে 210, 210 আর 8 218, 218 হবে। তাহলে এদিকে আমাদের হচ্ছে নিচে 2 হচ্ছে, 8 আর 1 9 হয়ে যাচ্ছে। তাহলে নিচে আমাদের কত 2 হচ্ছে। ডিএস আমি অ্যাপ্লাই করছি, ডিএস আমরা পুরোপুরি শিখবো। ক্যালকুলেশানে এগুলো এইভাবেই করতে হবে, নাহলে টাফ হয়ে যাবে। তো এখানে কত হচ্ছে, এদিকে আমাদের 2 দাঁড়াচ্ছে, আর উপরে আমাদের 4 4 16, ঠিক আছে। এদিকে আমাদের কত দাঁড়াচ্ছিল, এদিকে 4 ইন্টু 4 মানে 16, 16 মানে 7। নিচে 2 থাকলে আমাদের 5 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তো 5 সাথে 35, 35 মানে হচ্ছে নিচে তো 5 দুগুণে 10 মানে 1 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 হয়ে যাচ্ছে মানে 1 নিচে থাকা না থাকা সমান। 5 সাথে 35 মানে 5 আর 3 8, তাহলে 8 আমাদের অ্যান্সারে আসবে। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার এখানেও আমি পুরো ক্যালকুলেশন করব না, এখানেও আমি শর্টে করার চেষ্টা করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি 4 নং 36-এর 6, তাহলে 8 এর সাথে আমি কত লাস্ট ডিজিট গুণ করব যাতে 6 আসে। 8 এর সাথে যদি আমি এখানে 2 গুণ করি, তাহলে 8 দুগুণে 16 6 আসবে। কিন্তু 4 যদি গুণ করি, 4 8 32-এর 2 আসবে, সেই ক্ষেত্রে আমাদের 6 আসছে না। তাহলে এই ক্ষেত্রে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো পুরো ক্যালকুলেশন না করে তো আমি এইভাবে শর্টকাট ক্যালকুলেশন পরীক্ষার খাতে এটা করতে পারবো। তো এটা করার জন্য তোমার কিছু ক্যালকুলেশনের ওপর তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ঠিক আছে। তাহলে 162-র আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান বি। তো এবার তোমার কারো এবার তুমি বাড়িতে ক্যালকুলেশন করবে, অ্যান্সার তোমার অপশন বি আসবে, ঠিক আছে। এটা তুমি বাড়িতে করবে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে কারো মাথায় আসতে পারে যে ক্যালকুলেশন আমি তাহলে কীভাবে শিখবো। ক্যালকুলেশন এক তো আমাদের যে পেড ব্যাচ আছে ওইখানে কন্টিনিউয়াসলি শেখানোই হয়, আর তাছাড়াও আমি এখানে ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ পুরো ভিডিও দেওয়ার পরে আমি ক্যালকুলেশনের উপরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। কোন মেথড কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখিয়ে দেবো। তো আস্তে আস্তে চ্যানেলের সাথে থাকতে হবে, তাহলে সব কিছু শেখা যাবে, ঠিক আছে। একদিনে তো সব শেখা যাবেও না। নেক্সট আমরা 163টা এখানে মিসিং হয়ে গেছে কোনোভাবে। 164 নম্বর কোশ্চেনেই আসি। এখানে বলছে এক্স একটি নির্দিষ্ট কাজ 84 দিনে করতে পারে। তাহলে এক্স পুরো কাজটা করতে পারে কত দিনে, 84 দিনে। বলছে ওয়াই এক্স এর থেকে 50% কম ক্ষমতা সম্পন্ন, যেখানে জেড কাজটা সম্পূর্ণ করতে 28 দিন সময় নেয়। জেড কাজটা কমপ্লিট করতে 28 দিন সময় নেয়। এবার বলছে ওয়াই কাজ শুরু করে এবং এক্স 3 দিন পর। আচ্ছা, এখানে আগে এবার আমরা আসি। এখানে আমাদের টোটাল ওয়ার্ক যদি আমরা দেখি, টোটাল ওয়ার্ক আমাদের 84 হবে। এটা দিয়ে কাটলে একবারে কাটবে 28, 28 দিয়ে যদি আমরা দেখি 3 8 24 4, তো 3 বারে কাটবে এটা। এবার আমাদের এখানে কি বলছে দেখো, এখানে বলছে ওয়াই এক্স এর থেকে 50% কম ক্ষমতা সম্পন্ন। ওয়াই এক্স এর থেকে, এক্স কত 1, তাহলে ওয়াই তার থেকে 50% কম ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে এটার থেকে 50, একের থেকে 50% কম মানে 0.5, তাহলে ওয়াইয়ের ক্ষমতা কত 0.5। এগুলো আমাদের ডাইরেক্ট এভাবে বার করতে হবে, আর এগুলো হয়ে যাবে। এবার বলছে ওয়াই, এখানে বলছে ওয়াই কাজ শুরু করে, এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ক্ষমতা। এখানে বলছে ওয়াই কাজ শুরু করে, এক্স 3 দিন পর তার সাথে যোগ দেয়, তার মানে ওয়াই 3 দিন কাজটা করে, তারপরে 3 দিন পরে ওয়াইয়ের সাথে এক্স এখানে যোগ দেয়। ওয়াই এক্স 3 দিন পর ওয়াইয়ের সাথে যোগ দেয় এবং জেড শুরুর 7 দিন পর তাদের সাথে যোগ দেয়। তাহলে এখানে 3 আর এখানে তাহলে 7 দিন পর, মানে এখানে আরও 4 দিন কাজ হয়, দুজনে একসাথে মিলে 4 দিন কাজ করে। তাহলে 4 আর 3 7 দিনের কাজ কমপ্লিট। তো 7 দিন পর এখানে এক্স ওয়াই জেড তিনজন একসাথে কাজটা স্টার্ট করে। জেড কাজটি সম্পূর্ণ করার জন্য জেড কতদিন কাজ করেছে, তাহলে জেড এখানে কতদিন কাজ করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে দেখি কত ইউনিট কাজ হচ্ছে। ওয়াই একদিনে 0.5 করতে পারে, তো এখানে 3 দিনে করবে হচ্ছে 1.5 ইউনিট কাজ। তাহলে এখানে 1.5 ইউনিট কাজ কমপ্লিট। এখানে ওয়াই প্লাস এক্স, ওয়াই আর এক্স যদি যোগ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1.5, 1.5 ইন্টু 4, তাহলে এদিকে 4 আর এদিকে 2, 6 ইউনিট কাজ আমাদের এখানে কমপ্লিট হবে। তাহলে এখানে 7.5 ইউনিট কাজ এখানে এত অবধি কমপ্লিট, 7.5, 7.5। তো 7.5 যদি আমরা এখানে মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে কত হবে, যদি আমরা 80 মাইনাস করি তাহলে আমাদের হবে 76, তাহলে 76.5, 76.5 ইউনিট কাজ আমাদের বাকি। এই কাজটা এখানে তিনজন একসাথে করছে, তাহলে এখানে তিনজন যদি একসাথে করে, এখানে হচ্ছে 3 আর 1 4, 4.5, 4.5 করে কাজ হবে। তাহলে দশমিকের সাথে দশমিক আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এটা যদি আমরা এখানে দেখি 4 45, 5 দিয়ে যদি কাটি, 5 নং 45, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 15 75 আর 3 5 15, 9 দিয়ে যদি আমরা দেখি এখানে 9 1 9, 7 নং 63, 17 ডেজ। তাহলে এখানে বাকি আর 17 দিন কাজ হয়েছে। তাহলে অ্যান্সার আমাদের অপশান সি 17 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এইটাও ভিভিআই দিয়ে নাও,
এই টাইপের কোশ্চেন, ভালো কোশ্চেন, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে স্পিড অনেক হাই লেভেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ স্পিডে যদি তুমি এখানে স্লো করতে থাকো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ভালো কোশ্চেন এটাও। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো 165, 2022 এনটিপিসি। একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে এ করতে পারে কত দিনে? 10 দিনে। বি এবং এখানে বলছে বি এর থেকে 25% অধিক কর্মদক্ষ। এবার বলছে বি একা কাজটা সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? এ একটি কাজ 10 দিনে করতে পারে, আর এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে এ আর বি এর। এখানে বলছে বি এর থেকে 25% অধিক কর্মদক্ষ, তাহলে বি এর থেকে বেশি। আচ্ছা, তাহলে এ যদি 100 ইউনিট কাজ করতে পারে, বি করতে পারে কত? 125 ইউনিট কাজ। এটা যদি আমরা রেশিও বানাই, 5 দিয়ে যদি আমরা কাটি, 25 দিয়ে যদি কাটি এটা 4 হবে, 25 দিয়ে যদি এটা কাটি তো 5 হবে, ঠিক আছে? এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এ যদি 10 দিনে করতে পারে, এ একদিনে করতে পারে 4 ইউনিট, তাহলে 4 ইন্টু 10 দিন লেগেছে তো ইন্টু 10, তাহলে 40 ইউনিট টোটাল কাজ। সেটাই বলছে বি একা কতদিনে করতে পারবে? বি এর ভ্যালু 5 ইউনিট, 5 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 8 দিন টাইম লাগবে। অ্যান্সার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানে 165 পর্যন্ত কমপ্লিট করলাম, প্রত্যেকটা ভালো কোশ্চেন ছিল। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ওকে? আর কোশ্চেনের পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।